আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার এঁচোড়ের বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা চিকেন বিরিয়ানি তো অনেকবারই খেয়ে থাকি, তবে এরকম এঁচোড়ের বিরিয়ানি কিন্তু জীবনে প্রথমবার আজ খাবো। একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, আর চিকেন বিরিয়ানি খাওয়ার কথা তো ভুলেই যাবেন। তো চলুন, আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এঁচোড় বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে একটা হাঁড়ির মধ্যে 4টে ডিম নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যেহেতু চিকেন বিরিয়ানিতে ডিম থাকে, তার জন্য আমি এঁচোড় বিরিয়ানিতেও ডিম দিয়ে নেব 4টে। তো দেখুন, ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি জাফরান। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। যেহেতু আমি এঁচোড়ের বিরিয়ানি করব, তার জন্য আমি এরকম সাইজের একটু বড় বড় টুকরো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এঁচোড়ের সাথে আলুগুলোকেও সিদ্ধ করে নেব, তার জন্য 2টো বড় সাইজের আলুকে এরকম বড় সাইজ করে টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে একটা সিটি মেরে নেব। একটা সিটি মারার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আলু আর এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এটা আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে ভেজে নিচ্ছি, তার জন্য আমি এরকমভাবে নাড়াচাড়া করে এরকম হালকা বাদামি রঙের লাল করে নিয়েছি। এখন আমি তেল ছেঁকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর গায়ে একটু চিরার দাগ দিয়ে নিয়েছি, তা নাহলে কিন্তু ডিম ফাটবে আর তেল ছিটকে লাগবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকেও তেল ছেঁকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল আমি মিশিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে ভালো করে গরম করে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। আমি আলুটা এখানে কম করেই দিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করে নেবেন আলুটা। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও একটু ভেজে নেব। এখানে বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এঁচোড়গুলোকে একটু বড় সাইজের টুকরো করেই রাখতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু ঘেঁটে যাবে। তো দেখুন, এই রকম হালকা করে ভেজে নিয়েছি। এখন এঁচোড়গুলোকেও তুলে নিচ্ছি, আর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিলাম গোটা তেজপাতাকে একটু ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচানো। এখন আমি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচটাকে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। তো দেখুন, খুব বেশি আমি লাল করব না, এরকম হালকা বাদামি রঙের হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সব মশলাগুলিকে একসাথে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর ধনে জিরে গুঁড়োর মশলার গন্ধটাও চলে যাবে। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা কষানোর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো টক দই। টক দইটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওই বাটিটা ধুয়েই আমি 1 বাটি মতো দিয়ে দিচ্ছি জল। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা এঁচোড়গুলোকে। এই মশলার সাথে এঁচোড়টাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষিয়ে কষিয়ে এঁচোড়টা রান্না হবে, খেতে কিন্তু একদম মুরগির মাংসের মতো লাগবে। যেহেতু এঁচোড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য এইভাবে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। এখন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না এঁচোড়টা টকবগিয়ে ফোটে। এখানে আমি যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু উষ্ণ গরম জল, তার জন্য এঁচোড়টা ফুটতে খুব বেশিক্ষণ টাইম লাগলো না, 2 মিনিটের মধ্যেই ভালোভাবে ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি ভাতটা রেডি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে জল আগে থেকে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে 2টো গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো দারচিনি,
আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। এই সব কিছু দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করছি, তার জন্য ঘরে যে চালের ভাত খাই সেই চালেরই আমি বিরিয়ানিটা বানাচ্ছি। তারপর ওই কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য একটু সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে গরম করে নিচ্ছি। এই দুটো ভালোভাবে গরম হয়ে গেলে আমি এই কড়াইয়ের মধ্যেই ভাতটাকে সেজে নিচ্ছি। আমি কিছুটা ভাত দিয়ে দিলাম। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, সামান্য একটু জাফরান আর 1 ফোঁটা মিঠা আতর। আর যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে এর ওপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এটাকে একটা লেয়ারেই সেজে নেব, যেহেতু আমার এখানে সব কিছু কম কম উপকরণ, তার জন্য একটা লেয়ারে সেজে নিলেই হবে। আপনারা চাইলে 2-3টে লেয়ার দিয়েও সাজতে পারেন। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এঁচোড় রান্নাটা। আমি যেহেতু একটা লেয়ারে সাজছি তার জন্য সব এঁচোড়টাই এর মধ্যে দিয়ে নেব। তারপর কিছুটা এঁচোড়ের যে গ্রেভিটা আছে সেটাও আমি একটু দিয়ে দিলাম। আর ওপর থেকে এবার আমি যেটুকু ভাত বেঁচে আছে সেটা আমি সবটাই দিয়ে সব কিছুকে একসাথে ঢাকা দিয়ে দিলাম। তারপর আবারও ওপর থেকে যেটুকু গোলাপ জল কেওড়া জলটা বেঁচে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটাও সবটা দিয়ে দিলাম। আবারও 1 চামচ মতো বিরিয়ানির মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দোকান থেকে কিনেও আনতে পারেন বিরিয়ানি মশলাটা, আবার বাড়িতে তৈরিও করে নিতে পারেন। এঁচোড়ের গ্রেভিটা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর হাফ বাটি মতো আমি ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটাকে একদম লো ফ্লেম রেখে হালকা আঁচে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো দম করে নিচ্ছি। 10 মিনিট পর খুলে দেখাচ্ছি। দেখুন ভাপটা এখনও ঠিক মতো হয়নি, তার জন্য আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা দম হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বিরিয়ানিটা কত সুন্দর দম হয়েছে, একটা ভাতও কিন্তু ঘেটে যায়নি। ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এত মজার এঁচোড়ের বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এই এঁচোড়ের বিরিয়ানিটা খাননি তারা কিন্তু আজই বানিয়ে খেয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এই বিরিয়ানিটা যদি একবার বানিয়ে খান চিকেন বিরিয়ানি থেকে কিন্তু কিছু কম মনে হবে না। সত্যি একদম অসাধারণ হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।